আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। তো আজকে আপনাদের সাথে এই সুন্দর কেকের ডেকোরেশন আর এই নারকেলগুলোর টপারও বানানো শেয়ার করব। তো শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি একটা চকলেট কেকের বেস নিয়েছি। এটা 1/2 পাউন্ডের একটা কেক ছিল। তো কেকের একটি লেয়ার দিয়ে এখানে আমি কিন্তু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি, আর এরপরে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা আমি ভ্যানিলা ক্রিম ব্যবহার করছিলাম। তো এরপরে এর উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। তো এই গানাশটা অনেকটা বেশি পরিমাণে দিয়ে নিয়েছি, এতে করে কিন্তু কেকটা খেতেও অনেক বেশি ইয়াম্মি হয়ে থাকে। তো এরপরে হচ্ছে আমি এটা ক্রাম কোট করিনি। তো দেখতেই পাচ্ছেন একেবারে আমি কাজটা করে নিচ্ছি, খুবই তাড়াহুড়োর মধ্যে যেহেতু কাজটা করেছিলাম তাই এভাবে করে নিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন এভাবে পাইপিং ব্যাগে করে ক্রিম দেওয়ার, এতে করে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া যায় কেকের মধ্যে। নতুনদের জন্য কিন্তু এই সিস্টেমটাই বেস্ট। এইভাবে কাজ করার চেষ্টা করবেন, তাহলে নতুনরাও কিন্তু খুব সুন্দর কেকের ফিনিশিং আনতে পারবেন। তো আমি এখানে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিব। আর এরপরে আমি এখানে কিন্তু একটা ভিজিটিং কার্ডও ব্যবহার করছি। আমি কিন্তু অলওয়েজ এই কার্ডটা দিয়ে কাজ করি, এটা দিয়ে কাজ করলেই আমার অনেক সুবিধা লাগে। তো এখানে আমি 1/2 পাউন্ডের একটা কেক নিয়েছিলাম আর বোর্ডটা একটু বড়োর মধ্যেই রেখেছিলাম। তো এরপরে শেয়ার করছি হচ্ছে নারিকেলের টপারগুলো আমি যেভাবে বানিয়েছি, এই রকমের মোল্ডগুলো নিয়েছি আমি নারিকেলগুলো করার জন্য। তো এরপরে আমি চকলেটটা ডাবল বয়লার প্রসেসে কিন্তু মেল্ট করে নিয়েছি। এরপরে একটা পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু সেই চকলেটটা নিয়ে নিয়েছি, আর এইভাবে করে মোল্ডের মধ্যে দিচ্ছি। এই কাজটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই তো আমি কিন্তু আরও কিছুটা চকলেট মেল্ট করে এরপরে আরও একটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দুইটা হাফ হাফ বল মিলে কিন্তু একটা আস্ত নারকেল হবে, আর দুইটা আলাদাই থাকবে, যেরকমটা কেকের উপরে দেখতে পেয়েছেন। তো এখানে আমি হোয়াইট চকলেট ব্যবহার করছি। এরপরে যেহেতু নারকেলের টপারগুলো বানাচ্ছি, তো ভেতরে তো সাদাই থাকবে অবশ্যই, এর জন্য আমরা হোয়াইট চকলেটটা ব্যবহার করব। তো এই তো ভিতরের যে হোয়াইট যে চকলেটটা রয়েছে সেটা কিন্তু একটু মোটা করেই দিতে হবে। তো সম্পূর্ণ হচ্ছে আমি এইভাবে করে নিব কাজটা। এক লেয়ার হয়ে গেলে আরেক লেয়ার এরকম করে দিতে থাকবো, তাহলেই কিন্তু সাদা অংশটাও কিন্তু মোটা হয়ে আসবে, একদম দেখতে পুরো আসল নারকেলের মতন লাগবে এটা। তো এটা আমি ফ্রিজে রেখে শুকিয়ে নিয়েছি। এরপরে এটা হচ্ছে মোল্ড থেকে ছাড়িয়ে নেব। আর এটা খুবই সাবধানে করবেন, যদিও এই টপারগুলো অনেকটা মোটা হয়ে থাকে, কাজটা করতে সুবিধা হয়। তো এরপরে একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এই যে উপরে অসমান অংশগুলো কিন্তু সমান করে নিচ্ছি। আর আসল নারকেল বোঝানোর জন্য কিন্তু কিছু কিছু জায়গা দিয়ে কিন্তু একটু কোনা কোনা কাটা টাইপের করে নিতে হবে। আসলে এটা আপনারা ভিডিওতে দেখলে কিন্তু খুব সহজে বুঝে যেতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ না করে। আর আজকের ভিডিও যদি আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আমার সাথে সাথে আমার ছোট বোন কিন্তু এই কাজটা করছিল, কারণ ওর নাকি আমার এই কাজ করা দেখে ভীষণ মজা লাগছিল, তো ও পরে আমার সাথে জয়েন হয়েছে। তো এখানে আমি কিছুটা মেল্ট করে নিয়ে চকলেট মেল্ট করে নিয়ে সেইটা আবার উপর দিয়ে দিয়ে একটু অসমান টাইপের করে নি, মানে এই আরেকটা অংশ জোড়া দিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে হাফ মোল্ডগুলো দিয়ে এরকম নারিকেলের টপার যেটা আছে সেটা বানিয়ে নিতে পারেন। তো এই তো এটা কিন্তু আমি ওইভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপর এটা সেট হয়েছে, পরে আমি এটা এই যে উপর দিয়ে কিছুটা কেটে নিচ্ছি। এটা পুরো হয়ে গেল এবার আস্ত একটা নারকেল। তো দেখতেই পাচ্ছেন কতটা বেশি সুন্দর লাগছে। আর এটা কিন্তু এইখানে থেকে যেই আমি শর্ট ভিডিওগুলো এখানে অ্যাড করে দিয়েছি আর পিকচারগুলো অ্যাড করেছি, সেইগুলো দেখতে পারবেন কত বেশি সুন্দর লাগছিল।
আসলে এই ভিডিওটা আমি রাতের বেলা করেছি, যার কারণে খুব বেশি একটা সুন্দর আসেনি। তবে দিনের আলোতে যে পিকচার আর ভিডিওগুলো নিয়েছি সেগুলো খুব বেশি সুন্দর হয়েছে। আর এই তো এখানে নারকেলের ভিতরে কিছু একটা ফোগলা টাইপের আমাদের এখানে বলে, যেগুলো ফোগলা বা কিছু একটা এটাকে বলে, ওইটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি হোয়াইট চকলেট দিয়ে। হোয়াইট চকলেটটা মেল্ট করার পরে রেখে দিবেন। এরপরে যখন হালকা একটু শক্ত হয়ে আসে, মানে একদম হালকা, খুব বেশি না, ওই পর্যায়ে কিন্তু আমি ওইটা গোল করে ওরকম বানিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু এই কেকের চারপাশে আমি কিন্তু এই নারিকেলের যে ক্রাম্ব হয়ে থাকে আমরা কিনতে পারি, কেকের দোকানে কিন্তু ইজিলি, বেকিংয়ের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। নারিকেলের যে শুকনা গুঁড়াটা আছে সেইটা আমি দিয়েছি। আর এই গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু কেকটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। আসলে আমার প্রথমে মনে হয়েছিল এটা দেওয়ার কারণে হয়তো কেকটা কেমন না কেমন লাগবে, কিন্তু ট্রাস্ট মি, এটা এত বেশি মজা লাগে যে কেকের টেস্টই পুরো চেঞ্জ করে দেয়। তো আপনারা অবশ্যই এই কেকটা বাসায় বানানোর চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো হবে। দেখতেই পাচ্ছেন কেকটা পুরোটা তৈরি করার পরে কত বেশি ভালো লাগছে, পুরাই কিন্তু মনে হচ্ছে আসলে নারকেল বসানো। তো এই কেকটা আমি বানানোর পরে এটার পিকচার শেয়ার করার পরে সবাই দেখে অনেক বেশি মানে পছন্দ করেছিল এই কেকটা। না, বিশেষ করে নারকেলগুলোর কারণে কিন্তু এই কেকটা অনেক বেশি সুন্দর লাগছে সবার কাছে। তো এই কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।